আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم صدق الله مولانا العظيم الحمد لله الحمد لله الحمد لله ধারাবাহিক তাফসীর চলতে চলতে আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নং আয়াত, এই আয়াতের তাফসীর আমাদের চলছিল। গত বছর রোজার আগের এই সময়টায় কোরআন মাজিদের 2 পারার 6 নম্বর পৃষ্ঠা বা 7 নম্বর পৃষ্ঠার তাফসীর চলছিল। আজকে প্রায় 1 বছর পরে আমরা দেখতে পাচ্ছি 1 বছরে মাত্র 15 পৃষ্ঠার তাফসীর শেষ হয়েছে। তাহলে বুঝেন কোরআনের জ্ঞান কত বেশি, কোরআনের ভিতরে ইলম কত বেশি, আলোচনা কত বেশি। বরঞ্চ এক সপ্তাহের তাফসীর শোনার পরে হয়তো আপনাদেরও অনেকের মনে হতে পারে যে আরো অনেকক্ষণ তাফসীর হলেও শুনতে রাজি আছি, তাই না? কোরআনের জ্ঞান এমন এক জ্ঞান যেই জ্ঞানের কোনো শেষ নাই। এক তাফসীরের কিতাব লেখা হয়েছে 80 খণ্ডে, 100 খণ্ডে, 200 খণ্ডে। লেখার পরে মুফাসসির লাস্টে লিখে দেয় হাযা মা ইনদি। এগুলো হলো আমার টোটা ফাটা এলেমে যেগুলো আছে এগুলো লিখে দিলাম, আসল এলেম তো আল্লাহ পাকের কাছে আছে। এই জন্য কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, এই জ্ঞান হলো অনেক বেশি। এই জ্ঞানের শুরু আছে কিন্তু শেষ নাই। এবং আপনারা যারা নিয়মিত তাফসীরে বসছেন তারা এটা অনুভব করেন যে প্রত্যেক আয়াতে আসে তো নতুন নতুন আলোচনা, নতুন নতুন বিষয় আমাদের সামনে উদ্ভাসিত হয়। কোনো কিছুই দেখা যায় অনেক কিছু আগের সাথে মিল নাই, আবার অনেক সময় হয় আগের কথাটাই আবার আসে, এমনও হয়। মোট কথা কোরআনের জ্ঞান অনেক বেশি, এটা আমাদের ধারণার বাইরে। এটা হাসির কথা মনে পড়লো আপনাদের সামনে। যখন এই মসজিদে তাফসীর শুরু করি তখন প্রথম সপ্তাহে আউযু বিল্লাহ তাফসীর করেছিলাম। কারো মনে আছে নাকি যারা ছিলেন? দ্বিতীয় সপ্তাহে শুধু বিসমিল্লাহ তাফসীর করেছিলাম। তৃতীয় সপ্তাহে আলহামদুলিল্লাহ এর তাফসীর করেছিলাম, রব্বিল আলামিনের তাফসীর করতে পারি নাই। এরপরের সপ্তাহের জন্য রেখে দিছি। বাসায় যাওয়ার পরে আমার আব্বা আমার মাকে বলে, ইসলামের যত কথা সব তো 3 সপ্তাহে বলে ফেলছ, আর বাকি রইল কি?
তো পরে আমি বলছিলাম যে নিয়মিত তাফসিরে থাকেন, পরে দেখবেন ইসলামের সাগর কত গভীর। এটা মনে হয়, আমাদের কাছে মনে হয় নামাজ, রোজা, হজ, যাকাত এই ইসলাম। আসলে কি ইসলাম এতটুকু? বরং ইসলাম এত বেশি, এত বেশি, এত বেশি, দুনিয়াদার মানুষদের এটা ধারণা করাও সম্ভব না। এটা বাস্তব। তো কোরআনের মধ্যে আমরা যদিও একটা মলাটের মধ্যে একটা কিতাব দেখতে পাই, 611 পৃষ্ঠার এক কিতাব, আসলে এটা এতটুকু না। এর প্রত্যেক পরতে পরতে, শব্দে শব্দে আল্লাহ অনেক জ্ঞান রেখে দিয়েছেন। তো ওই হিসাবে আমরা 15 পৃষ্ঠার তাফসির শেষ করে 16 পৃষ্ঠায়, অর্থাৎ 3 পারার প্রথম পৃষ্ঠা আয়াতুল কুরসি এর তাফসির গত 2 সপ্তাহ হয়েছে। আজকে আল্লাহ তাআলা তৌফিক দিলে আয়াতুল কুরসির তাফসির শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আগেই বলেছিলাম এই কথাটি যে আয়াতুল কুরসি কেন বলা হয়? কুরসি শব্দের অর্থ কি? চেয়ার। যে আমি যে চেয়ারের মধ্যে বসে আছি, চেয়ারের, আর চেয়ার তো হলো ইংরেজি, বাংলায় কি বলে? কেদারা, আর আরবিতে বলে কুরসি। তো আল্লাহ তাআলা তিনি এক কুরসির মধ্যে বসা আছেন। বাকি আমাদের আকীদা হলো আল ইস্তিওয়াউ মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। মানে কি? আল্লাহ তাআলা কুরসিতে বসা আছেন, এটা আমরা বিশ্বাস করি, এতটুকু বিশ্বাস করি। কিন্তু এই কুরসিটা কি আমাদের মতো এক কুরসি যার মধ্যে আল্লাহ নিজের শরীরটাকে বসিয়েছেন, পাটাকে ঝুলিয়ে দিছেন, হাত দ্বারা কথাবার্তা বলছেন, এমন কোন জিনিস কল্পনায়ও আনা জায়েজ নেই। কি বলতে হবে? আল্লাহ কুরসিতে বসে আছেন। কিভাবে বসে আছেন এটা আল্লাহ পাক ভালো জানেন। কুরসি কেমন এটা আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহর বসা কেমন, আল্লাহর আরশ কেমন, আল্লাহর সবকিছু কেমন, আল্লাহ আমাদেরকে শুধু এতটুকু জানিয়েছেন যে তোমাদেরকে আমি জানাচ্ছি যে আমার একটা কুরসি আছে, ওর মধ্যে আমি সমাসীন আছি, বাস অতটুকুই আমাদের বিশ্বাস করতে হবে। ওয়াস সুআলু আনহু বিদআতুন। এর চাইতে বেশি যদি সোয়াল করা হয় তাহলে ওই সোয়ালটা বেদাতের গুনাহ হয়ে যাবে। এজন্য সতর্ক থাকা। 3 পারায় এই যে আর এই 7-8 পৃষ্ঠা পরে একটা আয়াত আছে, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কোরআনের অনেক আয়াত আছে যেই আয়াত আল্লাহ নিজেই বলছেন আমি এই কোরআনের মধ্যে অনেক আয়াত নাজিল করেছি যেগুলো তোমাদের সামনে স্পষ্ট, আর কিছু কিছু আয়াত নাজিল করেছি যেগুলো তোমাদের সামনে অস্পষ্ট। কেন? স্পষ্ট জিনিস যেগুলো, এগুলোর উপরে তোমরা আমল করবা, আর অস্পষ্ট জিনিসের ব্যাপারে আমার কাছে সারেন্ডার করে দিবা যে আল্লাহই এটা ভালো জানেন, দেখি তোমরা সারেন্ডার করতে পারো কিনা। কিন্তু নাস্তিক, বেঈমান, মুরতাদরা যারা কোরআন নিয়ে গবেষণা করে, এরা এই জায়গাগুলোর মধ্যে এসে বলে যে এখানে কেমনে হলো, কেমনে হলো, কেমনে হলো, এটা তো বোঝা যায় না, আমরা এটা বিশ্বাস করি না। এই যে ফেল হয়ে গেল। ফেল তো মানুষ এভাবেই হয়। আল্লাহ বলছেন যাদের এলেম আছে, যাদের মধ্যে জ্ঞান আছে, তারা বলে দেয় কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। সব কিছু আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এবার আল্লাহ যা ভালো মনে করেন তাই আল্লাহ বলেছেন। অনেক সময় শয়তান মনের মধ্যে ওয়াসওয়াসাগুলো দিবে যে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ কোথায় ছিল, আল্লাহ কিভাবে ছিল, আল্লাহ আসলেন কিভাবে, এর আগে কি ছিল, এরকম অনেক প্রশ্ন শয়তান আমাদের মাথায় ঢুকাবে। আমরা একটাই উত্তর মাথায় রাখবো, এগুলোর একটার ব্যাপারেও কবরে, হাসরে, কুলসিরাতে, কিয়ামতে জীবনেও প্রশ্ন করা হবে না। তাহলে সিলেবাসের বাইরের প্রশ্ন নিয়ে আমার এত মাথা ব্যথা করার দরকারটা কি? যেই বিষয়ে আমাকে প্রশ্নই করা হবে না যে আল্লাহ আসার আগে কি ছিল, বা আল্লাহ কেমন, আল্লাহ এত কিছু পারেন কিভাবে, আমরা পারি না কেন, এই জাতীয় যত প্রশ্ন আছে, আমার উত্তর এটাই, আমি কিছু জানি না, সব আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, যেগুলো আমি জানি, নামাজের বিষয় আসবে, রোজার বিষয় আসবে, হজের বিষয় আসবে, আমি ওগুলোর ব্যাপারে ফয়সালা করব। আল্লাহ যেভাবে বলেছেন আমি ওইভাবেই মানার জন্য প্রস্তুত আছি। বুঝতে পারছি না বিষয়টা? এইভাবে আমরা ঈমানের ব্যাপারটা স্পষ্ট রাখবো। তো যেহেতু
এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার কুরসি নিয়ে আলোচনা করেছেন, সংক্ষেপ আলোচনা। এই জন্য এই আয়াতের নাম হয়ে গেছে আয়াতুল কুরসি, অর্থাৎ চেয়ারের আয়াত, আরশের আয়াত। তো আমরা অর্ধেকের মতো তাফসির হয়েছিল, এরপর থেকে বলছি। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। বলেছিলাম যে পৃথিবীতে যত কথা হয়ে থাকে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় কথা হলো যেই কথার মধ্যে আল্লাহর বরত্বের আলোচনা করা হয়, ওই কথা আল্লাহ অনেক পছন্দ করেন। আপনার বাবার সামনে আপনি তার প্রশংসা করতে থাকলে বাবার ভালো লাগে না? ভালো লাগে। মায়ের সামনে মায়ের প্রশংসা করতে থাকলে মার ভালো লাগে। অন্যান্য মানুষদের সামনে প্রশংসা করতে থাকলে ভালো লাগে। আল্লাহ তাআলা চান যে বান্দা আমার প্রশংসা করুক। এই জন্য কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, নামাজের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহর প্রশংসা দিয়ে ভরা। আমাদের নবীজি তো আল্লাহর কথা বলতেন, আল্লাহুম্মা লা উসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহ, আমি নালায়েক, আমি অধম, আপনার ওই পরিমাণ প্রশংসা করারও মতো আমার যোগ্যতা নাই যেই প্রশংসা আপনি নিজের প্রশংসা করেছেন। নবীজি এই কথা বলতেন। তো আসলে এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই যে তারও তাসবির ব্যাপারে বলা হয়, এই সব তাসবির অর্থ কিন্তু আল্লাহর প্রশংসা। সুবহানাল্লাহ আল্লাহর বরত্ব, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা, আল্লাহু আকবার তো আল্লাহ তাআলা বড়, সবই আল্লাহর বরত্বে। এই জন্য এই এক এক তাসবিহ কেউ পড়ে, নবীজি বলেন তামলাউল মিজান, এক তাসবিহ তার মিজানের দাড়ি পাল্লাকে আমল দ্বারা, নেক দ্বারা ভরে দেয়। কেন? আল্লাহর প্রশংসা। ওনার চাইতে বড় কেউ নাই, তাই ওনার প্রশংসার চাইতেও বড় কোনো প্রশংসা নাই। এটাই হলো মূল কারণ। তো আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসির এত ফজিলত, কারণ হলো এটাই যে এই আয়াতের মধ্যে আল্লাহর প্রশংসার আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা এটা আজকের আয়াতে এই কথাটাই বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। হে আমার বান্দারা, জেনে রাখো, বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, এটা দুইটা ব্যাখ্যা তাফসীরের মধ্যে লেখে। এক নাম্বার ব্যাখ্যা হলো, হে বান্দা, তুমি দুনিয়াতে আসার আগে কি কি হয়েছিল। দুই নাম্বার, তুমি দুনিয়াতে আসার পরে কি কি হচ্ছে, এবং তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কি কি হচ্ছে, এই সব কিছু কিন্তু আমি আল্লাহর এলেমের মধ্যে আছে, আমার জ্ঞানের মধ্যে আছে। একটা পিপিলিকাও আমার জ্ঞান ছাড়া, আমার জানা ছাড়া একটা চিনি খেতে পারে না, কোনো রিজিক খেতে পারে না। এমন আল্লাহ তাআলা তো কোরআনের 7 পারার মধ্যে বলে দিয়েছেন, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। একটা গাছের পাতা গাছ থেকে যখন পড়ে যায়, এই পড়ে যাওয়ার ব্যাপারটাও আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানেন। কোনো কিছু আল্লাহর এলেমের বাইরে না, কোনো কিছুই। এই জন্য কেউ যদি এটা মনে করে যে আমি আজকে অনেক বড় হয়ে গেছি, আল্লাহ তাআলা এখানে বুঝাচ্ছেন যে না, তুমি আসার আগেও দুনিয়া আমি চালাইছি, তুমি চলে যাওয়ার পরেও দুনিয়া আমি চালাবো। বড় বড় কবরস্থানে যান, যাওয়ার পরে কবরের সামনে যে নাম লেখা থাকে, ঠিকানা লেখা থাকে, ওখানে দেখবেন অনেক সময় ঠিকানার মধ্যে লেখা অমুক মার্কেটের মালিক, অমুক ব্যাংকের মালিক, বা অমুক বাড়ির মালিক। বিশেষ কারো কারো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, বিশেষ কারো কারো ক্ষেত্রে এটা লেখা থাকে। তখন কি মনে হয় যে কবরটা ভেঙে পড়ে আছে, তার মার্কেট, তার বাড়ি, সব কিছু এক সময় তো তার কথা ছাড়া এক চুল পরিমাণও কিছু হইতে পারত না। তার সিগনেচার ছাড়া কারো কোনো কিছু করার ক্ষমতা ছিল না তার বাড়িতে বা তার মার্কেটে, তার এলাকায়। ওই সময় তো তার মনে হচ্ছিল যে আমি যা বলি তাই হয়, আমার সিগনেচার ছাড়া, আমার কোনো এই অনুমতি ছাড়া কেউ কিচ্ছু করতে পারে না, আমি তো অনেক কিছু মনে হয়ে যায়। আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, বান্দা তুমি আসার আগেও সবকিছু আমি চালাইছি, তুমি চলে যাওয়ার পরেও সবকিছু আমি চালাবো, মাঝখানে অহংকার করে লাভ কি?
কি প্রয়োজন? এই জন্য আগেও একবার বলেছিলাম, হয়তো খুলনায় একজন বুজুর্গ আছেন, হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহু, করাচি হযরত রহমতুল্লাহ আলাইহি খলিফা। ওনার সামনে বয়ান থেকে উঠার পরে অনেকে মুসাফা করছিল, আমরাও সামনে ছিলাম, মুসাফার জন্য ভিড় করতেছে। তিনি মুসাফা করে আর বলে, আগেও মাটি পরেও মাটি, মাঝখানে অহংকার করে লাভ কি? এক একজনের সাথে মুসাফা করে আর কি বলে, আগেও মাটি পরেও মাটি, মাঝখানে অহংকার করে লাভ কি? মানে আমার সাথে মুসাফা করছেন, মনের মধ্যে আসতে পারে আমি মনে হয় বড় হয়ে গেলাম, আমি মনে হয় কিছু হয়ে গেলাম, নিজেকে নিজে রিমাইন্ডার দিচ্ছেন আগেও মাটি পরেও মাটি, মাঝখানে মুসাফা করে দেখে আমি নিজেকে অহংকার করে লাভ কি? কোনো লাভ তো নাই। আগেও মাটি ছিলাম, এখনো মাটি হয়ে যেতে হবে। বাস্তবতা এটাই। মানুষের এই জীবনের বাস্তবতা যদি কারো মাথায় থাকে, তাহলে তার দ্বারা অহংকার প্রকাশ পায় না, তার নিজের বরত্ব প্রকাশ পায় না। যে ব্যক্তির দ্বারা অহংকার প্রকাশ পাবে, নিজের বরত্ব প্রকাশ পাবে, অন্যের উপরে জুলুম প্রকাশ পাবে, বুঝতে হবে সে নিজের বাস্তবতার কথা ভুলে গেছে। বাস্তবতার কথা মনে থাকলে এই ধরনের আচরণ মানুষের দ্বারা হয় না, যেটা আমাদের দ্বারা অনেক সময় হয়ে যায়। তো আল্লাহ এখানে বলেন যে তোমাদের আগে তোমাদের পরে সব কিছু আমার জানা আছে। এটা এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো, তোমার চোখের সামনে যত কিছু ঘটতেছে এই সব কিছু আমি জানি। আবার অনেক কিছু এমন আছে যেটা তোমার চোখের আড়ালে ঘটতেছে, তোমার পিছনে ঘটতেছে, ওমা খালফাহু, তোমার পিছনে ঘটতেছে, তুমি নিজেও জানো না। আমি আল্লাহ কিন্তু ওই জিনিসগুলাও জানা আছে। অর্থাৎ তুমি কিছু জিনিস জানছো, কিছু ব্যাপার জানছো, কিছু জ্ঞান তোমার অর্জন হয়েছে, এই কারণে তুমি অনেক বেশি বড়াই করছো, অথচ তোমার জ্ঞানের পিছনের যে অংশ, ওই অংশ তো বিশাল, ওই অংশ তো তুমি কিছুই জানো না। সেগুলো কিন্তু আমি আল্লাহ ভালো করে জানা আছে। কারণ মনে থাকলেই হলো যে আল্লাহ কিন্তু সব জানেন, তার দ্বারা নাফরমানি হবে না। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। কোন বান্দার এই ক্ষমতা নাই ওই বান্দা আল্লাহর জ্ঞান থেকে কোনো কিছু ইহাতা করবে, আল্লাহর জ্ঞানের মধ্যে নিজেও ভাগীদার হবে, এরকম কোনো বান্দার ক্ষমতা নাই। ইল্লা বিমা শাআ, তবে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কিছু কিছু জ্ঞান দিয়ে থাকেন। আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন অতটুকু জ্ঞানের অধিকারী বান্দা, এর চাইতে বেশি জ্ঞানের অধিকারী না। দেখেন, এত পরিষ্কার আয়াতের পরেও আমাদের বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে আল্লাহ যেমন গায়েব জানে, আমাদের নবীজিও তেমন গায়েব জানে। এই কথা বলে না? শুনেন না আপনারা? বলে কিন্তু আল্লাহ যেমন গায়েব জানে, নবীজিও তেমন গায়েব জানে। আর অনেক বছর আগে 2015-16 দিকে কেরানীগঞ্জে এই গ্রুপের মধ্যে বিবাদ, আলাদা মারামারি, এই অনেক ধরনের কথাবার্তা হয়েছে এই বিষয় নিয়ে, যে নবীজিও তেমন গায়েব জানে। একটা জিনিস মনে রাখতে হবে, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আপনাদের সামনে বলেছিলাম, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, ঈসা আলাইহিস সালাম আল্লাহর রসূল। কিন্তু ঈসা আলাইহিস সালামকে রসূলের মর্তবা থেকে আরো উপরে উঠিয়ে আল্লাহর পুত্র বানিয়ে দেয় খ্রিস্টানরা। এটা ঈসা আলাইহিস সালামের সম্মান না, বরং তার সম্মানকে নষ্ট করা। আল্লাহ তাআলার যে জ্ঞান আছে, ওই জ্ঞান আল্লাহ তাআলার সামনে আছে, ওই জ্ঞান আল্লাহ তাআলার অধিকারী। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান দিয়েছেন, এতটুকু জ্ঞানের অধিকারী আমাদের নবীজি, এর চাইতে বেশি আমাদের নবীজি জ্ঞানের অধিকারী হন নাই। নবীজিকে অনেক মহব্বত করি, নবীর ভালোবাসায় সোনার মদিনায় যেতে মনে চায়, ছুটতে মনে চায়, ছুটতে ছুটতে যেতে যেতে নবীজির রওজার সামনে গিয়ে সালাম দিলাম, এরপরে গিয়ে সেজদাও দিয়ে দিলাম। জায়েজ আছে? জায়েজ আছে? মহব্বতের কি আছে? আলাদা সীমা আছে, যে না, আমার নবীকে অনেক ভালোবাসো, কিন্তু সেজদা একমাত্র আমাকেই দিতে হবে। ঠিক জ্ঞান, আল্লাহর জ্ঞান
এটা তো অসীম, এটা আমাদের কল্পনারও বাইরে। সেই জ্ঞান থেকে আল্লাহ তাআলা তার রাসূলকে কিছু জ্ঞান দিয়েছেন। এই জন্য আমাদের নবীজি সবচেয়ে বড় জ্ঞানী। কিন্তু তাই বলে আল্লাহ যেমন জ্ঞানী, নবীজিও তেমন আলিমুল গায়ব, এই কথা তো বানানো যাবে না। তাহলে তো দুইজন সমান সমান হয়ে গেল। দুইজনকে সমান সমান বানানো যাবে? তাদেরকে যদি বলা হয় ভাই এটা কোত্থেকে বললা, এরা বলে কি কবরে কি হবে নবীজি বলে দিছেন, কিয়ামতে কি হবে নবীজি বলে দিছেন, হাসরে কি হবে নবীজি বলে দিছেন, জান্নাতে কি হবে নবীজি বলে দিছেন, জাহান্নামে কি হবে নবীজি বলে দিছেন। তা নবীজি যদি গায়েব না জানতো তাহলে নবীজিকে এত কিছু বলতে পারতো? এই কথা বলে। আপনারাই বলেন, নবীজি কি এই জিনিসগুলা নিজের থেকে বলেছেন নাকি জিবরাইলের মাধ্যমে জেনে এরপরে বলেছেন? জিবরাইলের মাধ্যমে জেনে বলেছেন না? জিবরাইলের কোনো কথা ছাড়া নবীজির তো একটা শব্দ উচ্চারণ করার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ 16 পারার মধ্যে বলে দিয়েছেন, ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিক ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া। জিবরাইল অনেক দিন ধরে নবীজির কাছে আসে না, তো এক বন্ধু প্রতিদিন নবীজির কাছে আসে, এখন অনেক দিন ধরে আসে না, নবীজির খারাপ লাগে না? তো অনেক দিন পরে জিবরাইল আসে, আসার পরে নবীজি বলেন, জিবরাইল কি ব্যাপার, তুমি তো অনেক দিন ধরে আমার কাছে আসো না, আজকে আসলা, এই এতদিন দেরি করার কারণ কি? জিবরাইল বলে দিছেন, মা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, আল্লাহর আদেশ ছাড়া আপনার কাছেও আমরা আসতে পারি না। আর অন্য কোনো জিনিস আপনাকে জানাবো, কোনো এলেম দিব, কোনো শিক্ষা দিব, এটা তো দূর কি বাত হ্যায়, এটা তো সম্ভবই না। এটা কেমনে সম্ভব? তো নবীজি যত সংবাদ দিয়েছেন সমস্ত সংবাদ হলো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার থেকে নিয়ে নবীজিকে জানিয়েছেন। এই জন্য নবীজি আমাদের কাছে বলেছেন। তাই বলে তো নবীজি গায়েব জেনে ফেলছেন এটা বলা যাবে না। যেমন দেখেন, কোন স্কুলের টিচার যদি বলে অমুক ছাত্রটা ফেল করবে, আমি বলে দিলাম, বাস্তবে দেখা গেল সত্যি সত্যি ওই ছাত্র ফেল করছে, তাহলে কি ওই টিচার এখন গায়েব জানে? উনি কি গায়েবের জ্ঞান থেকে বলছেন নাকি অভিজ্ঞতার আলোকে বলেছেন? অভিজ্ঞতার আলোকে, যে এই ছেলেটা কোনো পড়াশোনা করে না, শুধু ঘোরাঘুরি করছে, সময় নষ্ট করছে, সে ফেল করবে। এরপরে দেখা গেল সত্যিই ফেল করছে, এটা তো অভিজ্ঞতা। এটাকে গায়েবের জ্ঞানের সাথে মিলানো, এটা তো নিজেদের ঈমানকে নষ্ট করা। আল্লাহ তাআলার এলেমের সাথে নবীজির এলেমকে বরাবর করে ফেলা, এটা ঠিক না। আরো সমস্যা হয়, যদি ধরেও নেওয়া হয় নবীজি গায়েব জানতেন, তাহলে তো অনেক জায়গায় অনেক প্রশ্ন আসবে। উহুদ যুদ্ধে এত এত সাহাবায়ে কেরাম মারা গেছেন, নবীজি যদি গায়েব জানতেন তাহলে হবে না নবীজি এদেরকে মারা যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন? এই সমস্যা সামনে আসবে কিনা? এই কত ধরনের প্রশ্ন সামনে আসবে। এই জন্য আল্লাহ তাআলার এলেম এটাই হলো সবচেয়ে বেশি। আর আল্লাহ যাদেরকে এলেম দেওয়া ভালো মনে করেন তাদেরকে আল্লাহ এলেম দেন। বাকি সমস্ত মুফাসসির, সমস্ত মুহাদ্দিস, শাইখুল হাদিস, সবার এলেমকে যদি একত্রিত করা হয়, আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে তো এলেম দেওয়া হয়েছে একদম সামান্য, কিছুই না। হযরত মুসা আলাইহিস সালাম, বুখারী শরীফের হাদিস, হযরত মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম দুইজন নৌকা দিয়ে যাচ্ছেন। যাওয়ার পরে হঠাৎ দেখলেন একটা পাখি পাখি আসার পরে এই পাখিটা নৌকাতে বসেই সে নদীর মধ্যে হালকা চুমুক দিল, ঠোঁট লাগাইল। ঠোঁট লাগানোর পরে ঠোঁটের আগায় কিছু পানি উঠছে, পানি ওঠার পরে এই পানিটা খাইছে। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, দেখেন খিজির আলাইহিস সালাম উনিও নবী, আবার মুসা আলাইহিস সালাম উনিও নবী। উনাদের এলেমের সামনে আমাদের সারা দুনিয়ার উম্মতরা যদি একত্রিত হয়, উনাদের এলেমের বরাবর হবে? বরাবর হবে না। ওনারা সবচেয়ে বেশি জ্ঞানী, আমাদের নবীজির পরে সমস্ত নবীরা জ্ঞানী, এলেম অনেক বেশি। তো খিজির আলাইহিস সালাম তখন মুসা আলাইহিস সালামকে বললেন, হে নবী মুসা, শুনেন, আপনার মধ্যে যতটুকু এলেম আছে আর আমার মধ্যে যতটুকু এলেম আছে, এই সব এলেমকে যদি একত্রিত করা হয় তাহলে এই পাখির চুচের মধ্যে যেই পানি আছে এই পানির সমপরিমাণ এলেম। আর আল্লাহর এলেম হলো এই যে নদী দেখতেছেন, এই নদীর চাইতেও অনেক বেশি।
এবার বুঝেন, সুতরাং আলাদাভাবে আমাদেরকে যতটুকু, নবীদেরকে আল্লাহ তাআলা যতটুকু এলেম দিয়েছেন, বাস ওনারা অতটুকুই জানেন। আর অতটুকুর ভিত্তিতে ওনারা কবরের কথা বলেন, হাসরের কথা বলেন, পুলসিরাতের কথা বলেন, এই সব কিছু অতটুকু জ্ঞানের ভিত্তিতে, এর চাইতে বেশি না। এই কথাটাই আল্লাহ বললেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। কোনো মাখলুকের এই ক্ষমতা নাই যে তার এলেম থেকে কিছু ইহাতা করবে, তবে আল্লাহ যাকে চান তাকে কিছু জ্ঞান দান করেন। তো এই জ্ঞান বলে কি ডাক্তারি জ্ঞান, ইঞ্জিনিয়ারিং জ্ঞান? এই জ্ঞান দ্বারা উদ্দেশ্য হলো আসমানের এলেম, কোরআনের এলেম, হাদিসের এলেম। ওই এলেম আল্লাহ তার বান্দাদেরকে যাকে চান তাকে পছন্দ করে দান করেন। ওই বান্দার দায়িত্ব হলো ওই এলেমের কদর করা, ওই এলেমটাকে নিজের বুকে ধারণ করে সেই এলেমকে অন্য মানুষদের কাছে পৌঁছে দেওয়া, নিজের মধ্যে না রাখা। অনেক মানুষ এমন আছেন যে অনেক দিন পড়াশোনা করেছেন, হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন, এরপর ব্যবসা বাণিজ্য করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। এটা ভালো, খারাপ না। তবে আরো ভালো যেটা, সেটা হলো যে নিজে যে এলেমটা শিখছে, এই এলেমটা দাওয়াতের মাধ্যমে, বয়ানের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে, যেভাবেই হোক মানুষের কাছে এই এলেমকে পৌঁছায় দেওয়া, যাতে করে কিয়ামত পর্যন্ত এই এলেমের দ্বারা মানুষ উপকৃত হয়। এটা উচিত। এরপরে আল্লাহ বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে কুরসির আলোচনা, আয়াতুল কুরসি বলা হয় না, এই কুরসির আলোচনা এখানে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, জেনে রাখো আমি যেই কুরসির মধ্যে সমাসীন আছি, বসা আছি, এই কুরসি এত বড় যে পুরা আসমান আর জমিনকে এই কুরসিটাই ঢেকে নিয়ে যায়, এত বড়। এই জায়গায় আল্লাহ শুধু এতটুকু বলেছেন, কিন্তু হাদিসের মধ্যে আমাদের নবীজি বলেন, একবার হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি, উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরসিটা কেমন হবে? আল্লাহ তাআলার যে কুরসি, এই কুরসিটা কত বড় হবে? নবীজি বলেন, আবু যর, কিভাবে বুঝাবো তোমাকে? মরুভূমি দেখছো? মরুভূমি? হ্যাঁ, মরুভূমি তো দেখছি। তাই বিশাল মরুভূমির মধ্যে কোনো একটা জায়গায় যদি কাহালকাতিন, একটা আংটির যে হালকা আছে, আংটির যে এই মানে যে বর্ডার আছে আর কি, যে আংটা আছে, একটা আংটি, সোজা কথা একটা আংটি, একটা মরুভূমির মধ্যে যদি একটা আংটি উলকিয়াত ফি আরদি ফালাতিন, মরুভূমির মধ্যে একটা আংটিকে ফেলে দিলে, এই মরুভূমির তুলনায় আংটিটা যেমন কুরসির তুলনায় 7 আসমান আর 7 জমিন এতটাই ছোট। এবার বুঝে নাও আল্লাহর কুরসি কত বড়। আরেক হাদিসে নবীজি বলেন যে এই কুরসিটা 8 জন ফেরেশতা, কয়জন ফেরেশতা? 8 জন। 8 জন ফেরেশতা তাদের নিজেদের কাঁধে বহন করে আসে। 8 জন ফেরেশতা। এই 8 জন ফেরেশতার এক এক ফেরেশতার সাইজ কেমন, কত বড়? নবীজি বলেন, মা বাইনা মানকাবাইহি ওয়া জিরাআইহি ওয়া উযুনাইহি, তার কান থেকে নিয়ে তার এই কাঁধের শেষ পর্যন্ত এতটুকু জায়গা, কানের লতি থেকে কাঁধের শেষ পর্যন্ত এতটুকু জায়গা, 700 আমিন, কেউ যদি চলাচল শুরু করে তাহলে 700 বছরের রাস্তা পার হয়ে যাবে, কান থেকে কাঁধ পর্যন্ত। এবার চিন্তা করেন, এতটুকু জায়গা যদি 700 বছরের হয়, তাহলে এই ফেরেশতা, পুরা ফেরেশতার মাথাটা কত বড়, আর ফেরেশতার পুরা বডিটা কত বড়। এরকম ফেরেশতা যদি 8 জন হয়, তাহলে ওই 8 জন ফেরেশতা কত বড়। আর 8 জন ফেরেশতা মিলে যেই কুরসি বহন করে আছে, ওই কুরসি কত বড়। আর ওই কুরসির উপরে যে জাত বসা আছেন, ওই জাত কত বড়। কোন জাতের সাথে আমরা নাফরমানি করি, কোন জাতকে আমরা কষ্ট দেই, চিন্তা করা উচিত। আমরা তো আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ আমাদেরকে মায়া করে, মহব্বত করে বনি আদম বানিয়ে আশরাফুল মাখলুকাত বানাইছেন।
কিন্তু আমরা তো এমন ভাবে তাকে কষ্ট দেই, তার নাফরমানি করি। আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো আল্লাহ তাআলা এখানে বললেন যে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে তার কুরসিটা আসমান আর জমিন পুরাটাকে বেষ্টন করে আছে, পুরাটা ঘিরে আছে। আসমান জমিন একটা আংটির মতো পড়ে আছে তার কুরসির সামনে, এত বড় কুরসি। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, হে বান্দা জেনে রাখো, এই আসমান জমিন হেফাজত করা, মানুষদেরকে 3 বেলা খানা দেওয়া, অন্যান্য সময় রিজিক দেওয়া, পশু পাখিকে রিজিক দেওয়া, সমুদ্রের মাছকে রিজিক দেওয়া, রাতের পরে দিন আনা, দিনের পরে রাত আনা, এই এত কিছু করতে আমি আল্লাহর কোনো ক্লান্তি হয় না। এগুলোর হেফাজত করতে আমার কোনো ক্লান্তি তো দূরের কথা, কোনো ক্লান্তি স্পর্শও করে না, কোনো ক্লান্তি স্পর্শও করে না। আমি এর থেকে অনেক দূরে, আমি মহান জাত। ওই জাত প্রত্যেক শেষ রাতে প্রথম আসমানে চলে আসেন বান্দার চোখের পানির জন্য। শেষ রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা বান্দার চোখের পানিকে অনেক পছন্দ করেন। শেষ রাতে জেগে জেগে যদি বান্দা চোখের পানি ফেলতে পারে, আল্লাহ তাআলা 21 পারায় ওই বান্দাদের কথা প্রশংসা করছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। আমার কিছু কিছু বান্দা আছে, তাতাজাফা মানে হলো আলাদা হয়ে যায়, জুনুবুহুম তাদের শরীর, তাদের পার্শ্ব আলাদা হয়ে যায়, আনিল মাযাজি বিছানা থেকে, বিছানা থেকে আমার কিছু কিছু বান্দা আছে শেষ রাতে ওদের বিছানা থেকে ওদের শরীরটা আলাদা হয়ে যায়। ওরা আলাদা হয়ে ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ, তারা জান্নাতের আশায় আর জাহান্নামের ভয়ে আমি আল্লাহকে তারা ডাকতে থাকে। আল্লাহ তাদেরকে প্রশংসা করেছেন। এই জন্য বলি, যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ি, যাদের সুযোগ আছে, একটু আস্তে আস্তে, হয়তো প্রথমেই অভ্যাস হবে না, আস্তে আস্তে আমরা যদি অভ্যাস বানায় নেই যে শেষ রাতে 15-20 মিনিট হলেও আল্লাহ তাআলার দরবারে 4 রাকাত নামাজ পড়ে এরপরে কান্নাকাটি করব। আমাদের নবীজি কোনো সময় তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না, সব সময় তাহাজ্জুদের নামাজ পড়তেন। তা আমরা যদিও নফল, যেহেতু ইবাদতটা নফল ইবাদত, এই জন্য বেশি তাকিদ দিয়ে বলা যায় না। ফরজ হলে বেশি তাকিদ দিয়ে বলতাম, কিন্তু নফল ইবাদত কিন্তু সওয়াব এত বেশি, ফজিলত এত বেশি যে ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন বান্দার দোয়া কবুল করার জন্য। এই জন্য যত বুজুর্গ আল্লাহওয়ালা যারা ছিলেন তাদের অভ্যাস ছিল তারা শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন। যত আল্লাহওয়ালা, এখন তো একটু রাত বড় আছে, 5টা 10-এ তাহাজ্জুদের শেষ সময়। আমরা যদি 4:45 বাজে উঠে ওযু করে একটু 2-4 রাকাত 4 রাকাত নামাজ পড়ি, 6 রাকাত, আমাদের নবীজি 8 রাকাত পড়তেন, 8 রাকাত নামাজ পড়ি অথবা 4 রাকাত নামাজ পড়ে এরপরে আল্লাহর কাছে কিছু চাই, সুযোগ আছে যাদের তারা কিছু চাই, তাহলে এটা অনেক নেকি। এবং আপনি 12টার পর থেকেই পড়তে পারবেন, এবং প্রথম রাত্রে এশার পরপরও যদি পড়ে নেন তাহলেও আশা করা যায় সওয়াব পাওয়া যাবে। 12টার পর থেকেও পড়া যাবে, অর্ধরাত্রের পরেও পড়া যাবে। এই জন্য আমরা চেষ্টা করব, অর্ধরাত মানে হলো জাউফুল লাইল, জাউফুল লাইল মানে অর্ধরাত পার হয়ে যাবে। মাগরিবের পর থেকে রাত শুরু আর ফজরের সময় গিয়ে রাত শেষ, এর মাঝখানে যে অর্ধরাত সেটা কখন? 12টা-1টার পরে গিয়ে অর্ধরাত হয় না, এই সময়ের পরে আপনি যে কোনো সময় পড়তে পারবেন। অনেকে আছে অফিস করে আসেন বা রাতের বেলা একটু দেরিতে ঘুমান, আপনি ঘুমিয়ে শেষ রাতে উঠতে হবে এটাও কোনো জরুরি না। আপনি 2-4 রাকাত পড়ে এরপরে ঘুমানোর চেষ্টা করেন, দেখেন অনেক শান্তি লাগে। এই সময় আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। আল্লাহ বলেন ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, তোমার আল্লাহ, তোমাদের খোদা আলিয়্যুন, তিনি অনেক উঁচা, তিনি অনেক বড়, আযীমুন, তিনি অনেক মহান। তার মহান কত মহান এটা কল্পনা করার ক্ষমতাও আমাদের নাই। তা আমাদের এই আয়াতুল কুরসির তাফসীর শেষ হলো, এর মূল মাকসাদ হলো আমাদের মধ্যে যাতে এই জিনিসটা বসে যায় যে আমরা না জেনে না বুঝে অথবা বুঝে শুনে যেই জাতকে কষ্ট দেই, যেই জাতের নাফরমানি করি, ওই জাত কিন্তু অনেক বড়। উনি যদি আমাদেরকে ধরেন তাহলে আমাদের বাঁচার উপায় নাই।
তাই নিয়ত করা, ইবাদত যতটুকু পারিত করব, কোনো গুনাহ যাতে আমাদের দ্বারা না হয়, এটাই হলো সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ রসুল বলেন, তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমি 5টা কথা বলবো, আমার 5টা কথা আমার উম্মতের কাছে পৌঁছায় দিবা? সাহাবায়ে কেরামের সামনে নবীজি একদিন বললেন, তোমাদের মধ্যে কেউ আছো আমার 5টা কথা আমার উম্মতের কাছে পৌঁছায় দিবা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তৈরি আছি আপনার 5টা কথা আপনার উম্মতের কাছে আমি পৌঁছায় দিব। আলহামদুলিল্লাহ আমাদের কাছে পৌঁছায় গেছে। 5টা আলোচনা করার লম্বা সময় এখন নাই। নবীজি 1 নম্বরেই এটা বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আমার উম্মতের কাছে পৌঁছায় দিও যে হে আমার উম্মতরা, তোমরা ইবাদত, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত গুলো করো, অন্যান্য ইবাদত যতটুকু পারো করো, কিন্তু কোনো গুনাহের সাথে জড়াও না। গুনাহের সাথে যদি না জড়াও তাহলে দুনিয়াতে তুমি সবচেয়ে বড় আবেদ হয়ে যাবা। এই বাণী আমাদের কাছে পৌঁছে গেছে। এই জন্য অনেক ইবাদত করলাম, দিন শেষে গিয়ে গুনাহের মাধ্যমে বিষ পান করলাম, তাহলে কি হলো? এই জন্য এই গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, এই জিনিসগুলা থেকে আমাদের বিশেষভাবে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে, আমাকে এবং আপনাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক ভাই দোয়া চেয়েছেন, বিশেষ করে জনাব তালেব ভুইয়া সাহেব, যিনি কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেছেন, তার জন্য অনেক দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ তাআলা যাতে তার এই বান্দার কবরের আযাবকে মাফ করে দেন, তাকে বিনা হিসাবে জান্নাত দান করেন। এবং আমাদের কয়েকজন মুসল্লি দোয়া চাইছেন, একজন তার নানা নানি অসুস্থ, আরেকজনের মেয়ে অসুস্থ। এই টুটুল ভাইও তার বাবা আফাজউদ্দিন সাহেব মারা গেছেন গত সপ্তাহে, উনিও দোয়া চাইছেন। আমরা সবার জন্যই দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যাতে সবার মনের নেক আশা পূরণ করেন।